বহরমপুরে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপরিকল্পিত এসআইআর এ বহু মানুষের মৃত্যু। অধীর চৌধুরী বিজেপির ডামি বলে তোপ অভিষেকের। বাবরি মসজিদ নিয়ে রাজনীতি কেন প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিভাজনের রাজনীতি করে, স্পষ্ট কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। সরাসরি যোগাযোগ করবেন, আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কালকে বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা, আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে। কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির, লাভ এই গদ্দারগুলোর। আপনাদের এটা মাথায় রাখতে হবে, কারোর উস্কানিতে পা দেবেন না। এখানে ইউসুফ আছে, কালকেও আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙ্গায়, কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও। আজকে আমাদের মিটিং এর পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে, বেলডাঙ্গায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও। আজকে আমাদের মিটিং এর পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটাই আমাদের মানবিক সরকার। অপরিকল্পিত এসআইআর রয়েছে যারা 5 বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে, শোষিত করে রেখেছে, অত্যাচারিত করে রেখেছে। গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার বাড়ি, পাড়ার রাস্তা, কলের জল, একদিকে জল জীবন মিশন, একদিকে আবাস যোজনা, একদিকে গ্রাম সড়ক যোজনা, আর একদিকে 100 দিনের কাজের টাকা যারা 5 বছর ধরে বন্ধ রেখেও থামেনি। পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, হঠাৎ করে 10 বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল, আবার 10 বছর